ছোটবেলা থেকে তুমি তো আমাকে খুব ভালোবেসে লালন পালন করে এতটুকু পর্যন্ত বড় করছো। আর আমি যদি তোমাকে ভুলে যাই তাহলে কিভাবে হবে? আমি ওনাকে আমার অ্যাসিস্ট্যান্ট এই কারণে বানাইছি যেন ওনাকে আমি ভালো করে শিক্ষা দিতে পারি। তবে হ্যাঁ, এটা সত্য, আমার মা না থাকার কারণে অনেক কিছু আমার ফেস করতে হয়েছে। যেমন আমি যখন স্কুলে যেতাম, মানে আমাদের যখন ছুটি হতো, সবার গার্জিয়ান আসতো, স্পেশালি মারা আসতো, কিন্তু আমার তার ওই কপাল হয়নি। অন্যান্য বাচ্চাদের থেকে আমার মনে হতো আমি যেন সবার থেকে আলাদা, কারণ আমার মা নেই। একটা টাইমে আমার কাছে এই বিষয়গুলো খুব কঠিন মনে হতো। আমি প্রায় রাতে কান্নাও করছি যে আল্লাহ, আমার ভাগ্যটাই কেন এরকম, আমার কেন মা নাই? সবার মা আছে, সবাই কত খুশিতে থাকে, আমার ফ্যামিলিটা তো পূর্ণ না। সবার ফ্যামিলি পূর্ণ, সবার ফ্যামিলিতে মা থাকে, বাবা থাকে, দাদা দাদি, আর কত মানুষজন থাকে। আর এগুলো ছাড়া আমার যত ফ্রেন্ডরা আছে সবাইকে প্রতিদিন কম বেশি গল্প শোনায়। জানো, এবার গরমের ছুটিতে আমি আমার মা বাবাকে নিয়ে আমার দাদু বাড়িতে যাব, নানু বাড়িতে যাব, কক্সবাজার যাব, এখানে যাব, এখানে যাব, ঘুরতে যাব, আনন্দ করব। কিন্তু আমি কখনো ওরকম ভাবে বলতে পারিনি, কারণ আল্লাহ আমার ভাগ্যটাই দিছিল এরকম। কিন্তু হ্যাঁ, কষ্ট পেয়ে কোনো লাভ নেই, কারণ একটা টাইমে আমি এগুলো ভাবলেও এখন আর এসব ভাবি না। এখন আমি এটাই বুঝি যে আমার একজন দাদু আছে, যে আমার মা, আমার বেস্ট ফ্রেন্ড, আমার দাদু, আমার সব কিছু, যে আমার কঠিন সময় আমার পাশে ছিল, আমার সুখের সময় আমার পাশে ছিল। সবকিছুতে কোনটা ভালো কোনটা খারাপ আমাকে বুঝিয়েছে।